হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ফের বড় ধাক্কা কেজরির। জামিন পেয়েও জেল মুক্তি হলো না দিল্লির মুখ্যমন্ত্রীর। বন্ধুরা, আমরা জানি দিল্লির কেজরিওয়াল কিন্তু জেলে রয়েছেন বর্তমানে। দিল্লির লিকুয়ার স্ক্যাম পলিসির এদিন সর্বনিম্ন আদালতে কেজরিওয়ালের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্টের ডিরেক্টর অর্থাৎ ইডি। বিচারপতি সুধীর কুমার জৈন ও বিচারপতি বীরেন্দ্র দুদেজার ভেক্সেশন বেঞ্চের তরফে ট্রায়াল কোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতে বড় ধাক্কা খেলেন কেজরিওয়াল। জামিন পেয়েও আপাতত বেরোনো হলো না জেল থেকে। বৃহস্পতিবার রাতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয়। আজ শুক্রবার তিহার জেল থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আর্জি জানায় ইডি। আদালতের তরফে আপাতত নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এদিন নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্টের ডিরেক্টর বিচারপতির সুধীর কুমার জৈন ও বিচারপতি রবীন্দ্র দুজেদার ভ্যাকেশন বেঞ্চের তরফে ট্রায়াল কোর্টের জামিনের নির্দেশ স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের তরফে বলা হয়, যতক্ষণ পর্যন্ত হাইকোর্টে মামলা শুনানি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রায়ে জামিন স্থগিতাদেশ রইল। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আদালতের কাছে রিলিজ অর্ডার এসে পৌঁছায়নি। কোন শর্তে কেজরিওয়াল জামিন পেয়েছেন তাও জানা নেই। এদিকে ইডির তরফেও এদিন আদালতে দাবি করা হয়েছে যে গতকাল রাউস অ্যাভিনিউ আদালতে শুনানির সময় ইডির আইনজীবী বা সলিসিটর জেনারেলকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। ইডির তরফে রাউস অ্যাভিনিউ আদালতে দাবি করা হয়েছিল অন্তত 48 ঘন্টার জন্য জামিনের স্থগিতাদেশ দেওয়া হোক। সেই আবেদন মানেনি আদালত। অন্যদিকে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি, এর আগে এই মামলা শুনানি হয়েছে। 7 ঘন্টা ধরে সওয়াল জবাব চলে, তখন বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন ইডির আইনজীবীরা। দিল্লি হাইকোর্টে শুনানি না হওয়া পর্যন্ত কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে নিম্ন আদালতে জামিন পেলেও জেল থেকে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।